আমাকে আজকে অনুষ্ঠানটা সঞ্চালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই হিসেবে আমি কিন্তু অভ্যস্ত নই সঞ্চালনায়। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, তারা আশা করি আমাকে মার্জনা করে দেবেন। আর বাচ্চাদের যদি ভালো না লাগে একটু কষ্ট করে তারা সহ্য করে দিস। আর তো এরপরে আমরা চলে যাব স্বাধীনতারই একটা গান নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং সবাইকে রিকোয়েস্ট করব মোবাইল ফোনটা যেটা আমাদের কাছে আছে প্লিজ সাইলেন্ট করে দিন, কারণ প্রোগ্রাম চলাকালীন যখনই না রিংটোনটা বাজে তখন আমাদের মনের মধ্যে না অন্য কিছু একটা ঘুরতে থাকে, তো আমরা একটু ডাইভার্ট হয়ে যাই। তো সেই জন্য আমি চাইবো সবাইকে একটু রিকোয়েস্ট করব যে মোবাইল ফোনটা একটু কাইন্ডলি সাইলেন্ট করে দিন। তো সেই সঙ্গে আমি সবাইকে ডেকে নেব আমাদের স্বাধীনতার গানে যারা আছেন, শম্পা সেনগুপ্ত, প্রযুক্তা মুখার্জি, শুভ্রমিতা ঘোষ দস্তিদার, রমা পাল। হ্যালো হ্যালো, শুরু করছি আমাদের অনুষ্ঠান। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র, আকাশ তলে মেশে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম
সেজে আমার জন্মভূমি। আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শ্রী স্বপন পাল মহাশয়। উনি 1995 সালে রাখাল চন্দ্র মাতাল এই অভিনয়টি করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তাকে আমাদের মধ্যে পেয়ে আজ আমরা গর্বিত, আনন্দিত। স্বাধীনতা নিয়ে আমি দু চারটি কথা বলছি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পায়? বলো কে পড়িবে পায়? 200 বছরের ইংরেজ দাসত্বের শৃঙ্খল মুক্ত হয়ে আমাদের দেশ যখন স্বাধীনতা পেল, ঠিক সেই সময় বেজে উঠল শঙ্খ, বেজে উঠল ঢাক ঢোল ঘণ্টা। স্বাধীন হলো ভারতবর্ষ, নেচে উঠল মনটা। এমন ভাবে হয়তো সেদিন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষ আবেগে উদ্বেলিত হয়ে আদরে বরণ করে নিয়েছিল নতুন ভারতকে। দিকে দিকে উচ্চারিত হয়েছিল মেরা ভারত মহান। অনেক স্বপ্নকে সামনে রেখে লালকেল্লার সুউচ্চ শিখরে পথ পথ করে উঠেছিল স্বাধীন ভারতের তেরঙা পতাকা, যা শান্তি, মৈত্রী ও ত্যাগের প্রতীক। আতশবাজির ঝলকে আলোকিত হয়েছিল ভারতীয় জনগণ। ভেবেছিল স্বপ্নের বাস্তবায়নের খোঁজে ছুটে চলবে সামনের দিকে। ফ্রিডম অ্যাট মিডনাইট এই গ্রন্থে বলা হয়েছিল, সন্ধ্যা নেমেছে, মানুষের পদধূলিতে চারিদিক অন্ধকার, তবু উৎসাহী মানুষের শেষ নেই। যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়নের খোঁজ আজও চলছে। সেই স্বপ্নের বাস্তবায়ন কোথায় আজও আমাদের সম্ভব হয়নি। সে এক অন্য প্রসঙ্গ, তা নিয়ে আজ কোনো আলোচনা নয়। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এক নতুন ভারতবর্ষ তৈরি করবার, যেখানে মানুষে মানুষে থাকবে না কোনো হানাহানি, কোনো সাম্প্রদায়িক বিভেদ, কোনো মিথ্যাচারের ভুলি, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে। আগামী প্রজন্মের কাছে আমাদের এটাই হোক শপথ। স্বাধীনতার 75তম বর্ষে এটাই আমাদের শপথ হোক যে আমরা সবাই সবাইকে ভালোবাসবো, আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে, যেখানে আমাদের আজকে গেস্ট শ্রী স্বপন পাল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওনাকে আজকে আমরা পেয়ে আমরা গর্বিত, আমরা আহ্লাদিত। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আসার জন্য। আমরা সত্যি 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 ভীষণ অনার্ড। তো এখন শ্রী স্বপন পালকে আমি ডেকে নেব, ওনার জন্য একটু সামান্য সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করব। বিষ্ণুপদ ভৌমিককে, আমাদের দলের সভাপতি, তাকে বলবো পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিতে। তার সঙ্গে চাইবো একটা জোরে হাততালি, হাতে একটু জোর লাগিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা ডেকে নেব শ্রী নির্মল মৃধাকে। শ্রী নির্মল মৃধাকে, আমাদের দলের সেক্রেটারি শ্রী নির্মল মৃধা, তাকে সম্বোধনা দিচ্ছেন। একটা জোরে হাততালি হয়ে যাবে। শ্রী স্বপন পাল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। একটা তার সাথে জোরে হাততালি হয়ে যাবে।
এরপরে আমি ডেকে নেব আমাদের দলের একজন পরিচালক বিপ্লব মুখার্জিকে সামান্য কিছু আমাদের তরফ থেকে সেই স্বপন পালকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং তার সাথে একটা জোরে হাততালি হয়ে যাবে, কারণ ওনাকে পেয়ে, ওনার মতো একজন শিল্পীকে পেয়ে আমরা সত্যি 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 আজকে গর্বিত। এরপরে আমরা ডেকে নেব আমাদের দলের আরেকজন পরিচালককে, রাজা ব্যানার্জি, এবং আমাদের দলের তরফ থেকে একটা সামান্য উপহার আছে ওনাকে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি হবে। আসলে ওনাকে পেয়ে আমরা এতটাই গর্বিত যে আমরা চাইছি যে উনি যতটা পারো আমাদের সঙ্গে থাকুন, ওনাকে একদম ছাড়তে আমাদের মন চাইছে না। আশা করি পুরো প্রোগ্রামটা উনি আছেন। বিপ্লব আমাকে আগেই বলেছে যে আপনি একটা ছোট অনুষ্ঠান করবেন, 10 মিনিটের মতো, 10 ঘন্টা, সেটা পরে করবেন। এই মুহূর্তটা আমাদের মতো শিল্পীর কাছে যে কত বড় পাওনা, এটা যে এই অনুষ্ঠানগুলোতে সম্মানিত হন তারাই বলতে পারেন। এটা বলার কথা, শুধু নজরুলের কথাই বলি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে দিলাম। আমার সকল তন মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুরই ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। বিপ্লব নাট্য একাডেমির বিপ্লব, ওর নাটকটার গত যে নাটকটা করেছিল বোধহয় নটি বিনোদিনী, তাই তো, নিরঞ্জন সদন, আমি দেখেছি। আর এছাড়া বিপ্লব আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে অনেক অনেক অনুষ্ঠান করেছি দূর দূরান্তে, সেগুলো বলে সময় নষ্ট করতে চাই না। আজকে স্বাধীনতা দিবস, আমি যখন পরে 10 মিনিটের একটা অনুষ্ঠান করব, তখন আমি স্বাধীনতাকে কভার করেই অনুষ্ঠানটা করব। শুধু বলি যে বিপ্লব তো নাটক নিয়ে আছে, ওকে আমি টিভিতেও দেখেছি, অনেক অভিনয় করেছে। আসলে বিপ্লব আমাকে বড় ভালোবাসে। এই ভালোবাসাটাই যেন বিভাগ নাট্য একাডেমির সাথে আমার চিরকাল থাকে। একটু বলি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ সো আপনাকে কিন্তু এত সহজে আমি ছাড়ছি না, আমরা ছাড়ছি না। আপনাকে একটু ওয়েট করতেই হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। কিছু করতে হয়, আলো, শব্দ, তারপর সাজ পোশাক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা তো এখানে সম্ভব নয়। কাজেই আপনারা যখন, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যখন নাটকের কোনো অনুষ্ঠান করবেন, তার আগে আমাকে 20 মিনিট সময় দেবেন। আমি সেই যেটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি সেই অনুষ্ঠানটা আপনাকে দেখিয়ে যখন আপনি খবর দিলেন আমি তখন করবো। মঞ্চে আমি আলো পাবো, সবই পাবো, মেকআপ পাবো, সব পাবো, অসুবিধা হবে না। আপনাদের নাটক শুরু হওয়ার আগে আমাকে 20 মিনিট সময় দেবেন, দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা হয়ে রইল, আমরা আশায় থাকলাম। এবং তার সঙ্গে আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমাদের পরবর্তী অনুষ্ঠান যাকে আমি ডেকে নেব, রেশ ব্যানার্জি, এবং তার কাছ থেকে শুনে নেব আমরা গান আর মাউথ অর্গানের তাল। তো দেখিনি ও কি করে, এবং একটা ছোট্ট শিশু, তার জন্য আশা করবো একটা জোরে 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 হাততালি আওয়াজ হবে। রেশ, তুমি চলে এসো।
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বমায়ে আসুর পাশা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছো মোর দেহে সনে তুমি মিলেছো
শুনে একটা ছোট কথা আমার মনে পড়ে গেল। 1934 সালে 12ই জানুয়ারি যখন সূর্য সেন আর তারকেশ্বর ঘোষদস্তিদার, হ্যাঁ, ওনাদের ফাঁসির আদেশ একদম বহাল হলো, তখন সেই রাতে কি হয়েছিল একটা ছোট ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করব। সেই রাতে যেটা হয়েছিল, যখনই মধ্যরাতে ফাঁসিটা ডিক্লেয়ার করা হয়েছিল ওনাদের, তখন সেই মধ্যরাতে কাউকে কিছু না জানিয়ে শিলনোড়া দিয়ে সূর্য সেন এবং তারকেশ্বর যিনি ছিলেন তাদেরকে প্রথমে দাঁত ভাঙা হয়েছিল। তারপরে সবার হাড়গুলোকে একটা একটা করে, পা এবং হাত একটা একটা করে ভাঙা হয়েছিল। এবং এই যে ঘটনাটা হলো, এটা কিন্তু শুধু যারা করছিল তারা ছাড়া কেউ জানে না, পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা ছাড়া এটা কেউ জানতো না। এবং যখন ভাঙার পর, দাঁত এবং তাদের সবকটা হাড় ভাঙার পর তারা যখন অজ্ঞান অবস্থায়, অচৈতন্য অবস্থায় পড়েছিল, সেই অবস্থায় কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং ফাঁসির পর তাদের ডেড বডি কিন্তু তাদের বাড়িতে হ্যান্ডওভার করা হয়নি, বাড়ির লোকজনদের কাছে হ্যান্ডওভার করা হয়নি। কি করা হলো তাদের ডেড বডিগুলোকে? তাদের ডেড বডিগুলোকে নিয়ে যাওয়া হলো বঙ্গোপসাগর এবং আরব সাগরের সংলগ্ন একটা জায়গায়, যেখানে বুকে লোহা বেঁধে ওদের ডেড বডিগুলোকে ভাসিয়ে দেওয়া হলো। এইটার এই ছোট ঘটনা, এবং যখন আমি বলছি আমার খুব খারাপ লাগছে, সবারই সেদিনকে কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। কিন্তু এই ঘটনাটা চিন্তা করে আমার সত্যি একটা কথা মনে হয়, এই যে রাজনৈতিক হিংসা এবং দলাদলি যে চলছে, ওনারা কি এই দিনটা দেখার জন্য আজকে আমাদের দেশটাকে স্বাধীন করে গেছিলেন? বোধহয় না। তো যাই হোক, আমরা এর পরবর্তী অনুষ্ঠানে চলে যাব।
সম্বোধন করছি রেশ ব্যানার্জিকে। রেশ ব্যানার্জি, তুমি চলে এসো এবং দেখি এরপরে ও কি পারফরমেন্স আমাদের জন্য ওয়েট করছে। ঝটপট করে চলে এসো। কবিতা না হইলেও এটি দেশ মায়ের প্রতি ভালোবাসায় রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তার জন্য আমি 2 বিঘা জমিটি বলতে চাই। আশা করছি একটা জোরে হাততালি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনে। বাবু বলিলেন, বুঝিছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাবু জানো তহে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রশ্রয় দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে করিবের ভিটে খালি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার দ্বারা। দৈনিক দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা খরকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে প্রৌঢ় হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেদে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহবর্তে। তাই লিখে দিল বিশ্ব লিখিল 2 বিঘা পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূতলে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু সেদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারি তোমার গগন ললাট, চুমে তবু পদধূলি। ছায়া শুনিবির শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন অম্ল কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীতে শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আমজাম, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনী নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা কুড়ি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছে এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ধুলাইতে ধরেছ বিলাস বেশ। 5 রাঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কিস। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনখানে নেশ নাহি অবশেষ, সেদিনের কোন চিহ্ন। কল্যাণীময়ী ছিলে তুমি ওই, ক্ষুধাহারা সুধারাশে। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, পাঁচিলের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম।
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুড়া বাধ্য সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারিক ঠেকানো মাথা হেনুকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মানে ঝুটি বা ধাউরি সপ্তম সুরে পারিতে রাখিল কানে আমি কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার পরি অধিকার এত তারি করল চিনিল না মনে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি কাজ বাবু ছিপ হাতে বাড়ি সৎ সাথে ধরিতেছিলেন মাছ শুনিবি বারণ ক্রোধে তিনি কর্ণ মারিয়া করিব খুন বাবু যত বলে বাড়ির সৎ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটার সাধু বেশে পাকা জোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার এই কবিতাটি